আচ্ছা, তো আমরা কি করি, ফেসবুকে আসার পরে আচ্ছা, এখন আমরা কি করব, আমরা আমাদের কথা ছিল যে আমরা ফেসবুকে মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। ফেসবুকে মার্কেটিং কিভাবে করতে পারি। তো ফেসবুক মার্কেটিং করার জন্য আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে, যেটাকে বিজনেস পেজ। তো বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। বিজনেস পেজ ক্রিয়েট করার পরে তারপর আপনি কি করবেন, ফেসবুকে মার্কেটিং করবেন। বিষয়টা এমন কিছু। তো যেহেতু আমাদের মার্কেট সিস্টেমটা হবে প্রোডাক্ট নিয়ে, আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করব, তারপর এখানে প্রোডাক্টের কিছু কাজ করব, প্রোডাক্ট অ্যাড করব, ইত্যাদি ইত্যাদি। তো আমরা মোটামুটিভাবে সবাই পেজ খুলতে পারি, ফেসবুকে পেজ সবাই খুলতে পারি। তারপরে পেজে আমরা মোটামুটিভাবে বাটন টাটন অ্যাড করতে পারি, সবাই কম বেশি পারি, পেজটাকে সেট আপ করতে পারি। কিন্তু বিজনেস পেজ যেহেতু আমরা আমরা তৈরি করব, তো আপনারা যেহেতু সব পারেন, তারপরও আমি জানি আপনাদের ভিতর থেকে দু একজন পারবেন এমন আছেন। তারপর আমি কি করব, আমি এটাকে ধাপে ধাপে দেখাবো, যেহেতু আমার কাজটাই ধাপ ধাপ দেখানো। তো আমি এখান থেকে চলে যাই। এই যে দেখতেছি আমরা এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে যাব। তো প্লাস মানে আমরা তো বুঝি যে কোনো কিছুকে অ্যাড করা। আমার এই অ্যাকাউন্টে, আমি এখন আমার অ্যাকাউন্টে হোম পেজে আছি। এখন আমি এখানে অ্যাড করব, কি অ্যাড করব, পেজ অ্যাড করব এখানে। তো অলরেডি পেজ আছে আমার এখানে, দুই তিনটা পেজ আছে। তারপর আমি কি করব, আরো পেজ অ্যাড করব। আচ্ছা, সরি, আমার একটা ফোন আসছে, ফোনটা আগে রিসিভ করে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো। জি জি। আপু। গুড মর্নিং, কেমন আছেন? জি। 06। আর দেওয়ার কথা আমাকে বললো দিবে, কিন্তু পরে বললো ঠিক আছে, দেখি টাইমটা একটু সমস্যা আছে, আমি অন্য কাউকে দিয়ে দিই। জি জি জি, অবশ্যই অবশ্যই। আপনার কালকে একটা দিয়েছেন, ওটা দিছি। জি জি জি। হুম। জি 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 জি। আমার আমার এখন টার্গেট একটাই, যে মাইক্রো অর্ডার, ঠিক আছে, আমার কোনো টার্গেট নাই এখন। জি আপু। জি আপু, বুঝতে পারছি। আমি গতকাল সেটা ওইটা আপডেট দিয়ে দিচ্ছি। আর ওইটা আপনি একটু আমাকে নোটিস করবেন যে ওইটা কে বাকি আছে, ঠিক আছে, আমি তাদের কিন্তু ধরতে হবে আমার। জি জি, আমার রেজিস্ট্রেশন স্যার, আমার আমার এখানে কোনো স্টুডেন্ট আমি রাখি নাই। বাইরে থেকে যে স্টুডেন্টগুলো, বাইরে থেকে প্রায় 5-7 জন আনছি আমি, সবাই রেজিস্ট্রেশন করা আমার। মানে আমি যে কালকে আপনার আমাকে একটা শিট দিচ্ছেন না হোয়াটসঅ্যাপে, এই ফর্ম দিচ্ছেন, ফর্মটা দিচ্ছেন। হ্যাঁ, আমি ওইটা স্টুডেন্ট ফর্ম, ওইটা পূরণ করাইতেছি, গতকাল অলরেডি পূরণ শুরু করছে। আবার আজকে আপডেট করবে। তো আমি বলতেছি ওইখানে যে তথ্যটা, ওইটা আমাকে একটু নোটিস নোটিস করলে আমি এদেরকে ধরতে পারবো যে আমি এত পার্সেন্ট পাইছি, এত পার্সেন্ট পাইনি, এতগুলো পাইছি, এতগুলো স্টুডেন্ট আমি এত কম পেলাম কেন। এইটা একটু আপনি আমাকে দিবেন আর কি। জি জি। আচ্ছা, আর নতুন ব্যাচ দেওয়ার কথা আমরা বলছিলাম যে আমাকে 11টা হ্যাং হয়ে গেল নাকি করে ভাই? না, আমি ক্লাস। শুনতে পারতেছি না। ও আমরাও আচ্ছা, শুনতে পারছি না ভাই ভাই। আচ্ছা। আমার মনে হয় বিজি অন্যদিকে। এই আচ্ছা শুন আচ্ছা ভাই, আচ্ছা ইয়ে আচ্ছা আচ্ছা দিছেন? আচ্ছা, আপনারা কি কি শুনতেছেন কি? আমার কথা? এই যে, জি। শুনতেছি ভাই ভাই। শুনছি। আমার ফোন আসছিল অফিস থেকে, তো কথা বললাম আর কি। আচ্ছা আচ্ছা। নতুন ব্যাচ ঢুকাইছে দুইটা, তো আরো আরো ব্যাচ ঢুকাবে, এটা নিয়ে আর কি কথা বলতেছিলাম। আচ্ছা, তো আমি কোথায় ছিলাম? আমি ছিলাম হলো আলোচনায় ছিলাম আমি যে কি করব, আমি এখানে আমি কি আছে, আমার হোম পেজ আছে, আমার ফেসবুকের হোম পেজে আছি। তো ফেসবুকের হোম পেজে থাকা অবস্থায় আমি এখন কি করব, আমি একটা পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার উদ্দেশ্য একটাই, যে আমরা কি করব, পেজটাকে বিজনেস লেভেলে নিয়ে যাব, এবং এই পেজটাকে আমি কি করব, ই কমার্স সাইডে যে পেজগুলো আছে এইভাবে আমি এটা তৈরি করব, সাজাবো। যেহেতু আমি কি করব, আমি বিজনেস করব। তো এর জন্য আমার কি করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে।
তো আমি এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করব। প্লাস মানে তো আমরা বুঝি যে এটাকে অ্যাড করা। তো আমি চলে আসলাম, এখানে দেখেন লেখা আছে অনেক কিছু, পোস্ট, স্টোরি, তারপরে লাইভ ইভেন্ট, তারপরে পেজ, অ্যাড, গ্রুপ, তো ইত্যাদি আরও অনেক কিছু থাকতে পারে, এখানে সিওর আছে। তো আমি এখান থেকে পেজে ক্লিক করব। তো দেখেন পেজে ক্লিক করার পরে আমি সরাসরি ক্রিয়েটে পেজ চলে আসছি। এখন এইখান থেকে আপনার কি করতে হবে, একটা পেজ নাম তৈরি করতে হবে। এখন আপনি যে বিজনেস করবেন আপনি অবশ্যই একটা পেজ নাম ইউনিক খুঁজতে হবে। আপনি কি বিষয়ের উপরে বিজনেস করবেন, আপনি কি কি বলে আপনার মানে পণ্যটা কোন টাইপের হতে পারে আপনার মানে ইলেকট্রিক পণ্য বা এমনি ফ্যাশন, এই টাইপের কোনো পণ্য হতে পারে, যে কোনো পণ্য হতে পারে। তো এই পণ্যগুলো কি করতে হবে, আপনার পণ্যর উপর ডিপেন্ড করে আপনি কি করতে হবে, একটা নাম চয়েস করতে হবে। যে নামটা আপনার ইউনিক হবে, খুব দ্রুত ক্যাচ করবে মাথায়, বা আপনাকে খুব দ্রুত সার্চ করে খুঁজে পাওয়া যাবে, বা আপনাকে সার্চ করে খুঁজতে গেলে দেখা গেল কি আরও 2 4 5 10টা এইভাবে অ্যাকাউন্ট চলে আসছে। এই যে বিষয়টা, এই সব বিষয়গুলো কি করতে হবে, ভাবতে হবে আগে, সার্চ করতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে, এইগুলোর বিবেচনা করে তারপরে কি করবেন, আপনি এই পদক্ষেপ নেবেন বা এখানে আসবেন। তো আমি আপাতত আমি কি বলবো, আমি আমার ওই যে ব্রেনটা আসলে বর্তমানে একটু কম কাজ করতেছে, তো আমি আপাতত আমার নাম দিয়ে শুরু করি। আমি না, আমার তো একটা ইয়ে আছে, চ্যানেল আছে, চ্যানেলের নাম দিই। ভাই মামুন ভাই লেখেন মামুন ফ্যাশন ওয়্যার। না, দরকার নাই ভাই, আমি আমার চ্যানেলের নাম দিছি। আর একটা ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলের নাম হইতেছে দেশ আমার। তো ওই চ্যানেলের নামটা আমি কি করলাম, এইখানে দিলাম। তো আমি ধরেন এই দেশ আমার বলতে আমি দেশের কিছু প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব মনে করি। তো এটা হতে পারে যে কোনো প্রোডাক্ট হতে পারে। তো আমি এইটা কি করলাম, আমি দেশ আমার নামে একটা ক্যাটাগরি নাম লিখলাম। এখন ওই যে বললাম না, আপনি প্রোডাক্টটা কোন টাইপের রাখবেন, ক্যাটাগরি যেটা, এই ক্যাটাগরিটা আমার কি করতে হবে, অ্যাড করতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি। তো ক্যাটাগরি অ্যাড করার জন্য আপনার এখানে আসতে হবে। এইখানে আসার পরে এখন আপনি কি করবেন, ক্যাটাগরিটা চয়েস করবেন। তো ক্যাটাগরি কি হতে পারে ভাই, আপনার একটু হেল্প টেপ করেন আমাকে। ক্যাটাগরি, মামুন ভাই জি ভাই। ফ্যাশন রিলেটেড দেন, ফ্যাশন রিলেটেড, ফ্যাশন, ফ্যাশন রিলেটেড দেন। ও মানে জামা কাপড় আর কি। দেখেন FASSION এফ এফ হবে ভাই, এফ এফ মামুন ভাই, এফ এ এই যে ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ডিজাইন, এই যে এখানে আমরা দেখতে পারতেছি। তার মানে কি, আমি যদি সরাসরি টাইপিং করি সেটা হবে না, আমার এখান থেকে কি করতে হবে, ফলো করতে হবে। তো আমি কি করলাম, আমি এখানে ফ্যাশন ডিজাইন নামে লিখলাম। তারপরে এখন আমার কি করতে হবে, আচ্ছা তারপরে এখানে দেখেন ডিসক্রিপশন বলতে একটা বিষয় আছে। তো এখানে আমার একটা শর্ট ডিসক্রিপশন লিখতে হবে। এই শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে যে আমি যে ডিসক্রিপশনটা লিখবো, এটা যদিও ছোট থাকবে, তো এটা এসইও রিলেটেড থাকতে হবে। এসইও রিলেটেড বলতে আমরা কি বুঝি বা কিভাবে, আমরা তো বুঝি এসইও বুঝি, কিন্তু এখানে এসইও রিলেটেড আমার ডিসক্রিপশন লিখবো আবার এসইও রিলেটেড, এটা কেমন কথা। তো সেই কথাটা যদি আমি উল্লেখ করে এভাবে বলতে চাই যে এসইও রিলেটেড বলতে আমি এইভাবে বুঝতেছি যে আমার কি করতে হবে, এইখানে আমার যে ডিসক্রিপশনটা লিখবো, এই যে আমার কি বলে, আমার যে যে ক্যাটাগরি, তারপরে আমার যে এই অ্যাকাউন্ট নেম মানে এই যে পেজের নেম, এই ক্যাটাগরি পেজের নেমের সাথে কি করতে হবে, কিছু কথার সম্পর্ক রাখতে হবে, এইটার সাথে সম্পর্ক রাখতে হবে। তো এইভাবে সম্পর্ক রেখে যখন আমি একটা ডিসক্রিপশন তৈরি করব, তো তখন দেখা যাবে কি আমার এটা এসইও কাজ করবে, সেই হিসেবে তখন এটা আমার এসইও কাজ করবে। আচ্ছা, তো আমি কি করবো, আমি আপাতত ডিসক্রিপশন কোথায় পাই, আমার ডিসক্রিপশন তো মনে হয় খুঁজে পাবো না আপাতত। তো আমি ডিসক্রিপশন হিসেবে আমি ইউটিউব চ্যানেল থেকে আমি ছোট্ট একটা ডিসক্রিপশন নিয়ে আসতে পারি দরকার হলে। তো আমি শর্ট টাইমে একটা ডিসক্রিপশন নিয়ে আসি।
ডিসক্রিপশনটা কি আসবে এখানে? আমার ডিসক্রিপশন সাইজ হচ্ছে 255 ক্যারেক্টার। এটা মনে হয় বড় হয়ে গেছে মামুন ভাই। বড় হয়ে যাইতেও পারে, সমস্যা নাই। সেকেন্ড প্যাটার্ন হলে কাইটা দেন। মামুন ভাই, জি ভাই। আপনি যে ইয়া দিছেন মানে ক্যাটাগরি দিছেন, ক্যাটাগরির সাথে তো আপনার চ্যানেলে ওই যে আপনি কিনলেন না। না, এই জন্য ক্যাটাগরিটা পাল্টাবো আমি। হ্যাঁ, ক্যাটাগরিটা পাল্টাই দেন ভাই, এটা ভালো হয়। ভি কি লিখি আমি? ভিআইডি ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে। ঠিক আছে মামুন ভাই। আচ্ছা, তো আমি কি করলাম এখন এখন? আমি কি করলাম এখানে? আমি আমি একটা নাম চয়েস করলাম, তারপর ক্যাটাগরি দিলাম, এখানে একটা ছোট্ট ডিসক্রিপশন রাখলাম। তারপর দেখেন এইখানে আমার কাজ আছে। তো এই কাজটা আমার আগে এটাকে আমি কি করি, এখান থেকে ক্রিয়েট করি, ঠিক আছে। তারপরে আমার বাকি কাজগুলো হবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করি। সামথিং রং কেন? মামুন ভাই ডেসক্রিপশন বড় হয়ে গেছে মনে হয়। আমি সেদিন এক পেজ খোলার সময় ডেসক্রিপশন নিয়ে এত বিপদে পড়ছি। নাকি হইছে? দেশ আমার। ওই নামে পেজ আছে? কি জানো, মনে হইতেছে তো। মামুন ভাই আমি একটা জিনিস খেয়াল করছি বুঝছেন, জি ভাই। পেজ যখন এই নাম আপনার নেয় না বুঝছেন, এই অনেক সময় কিন্তু এই বারবার সেভ দিলে না, যখন আপনি আলটিমেটলি পেজটা সেভ করতে পারবেন এখানে টিক চিহ্ন আসার পরে হুম। দেখবেন যে এগুলাই কষাস চিহ্ন উঠেছিল ওইগুলো পেজ সেভ হয়ে গেছে আপনার। এরকম হয়। এখন দেখাচ্ছে পেজ নিচ্ছে না কিন্তু নিয়ে নেয়। আচ্ছা, তার মানে আমার এখানে একটু পরিবর্তন করতে হবে। যেমন দেশ আমার T24, এটা কেমন দেখা যায়? বিডি ক্রিয়েট। বাহ, জিনিস সামথিং রং। মামুন ভাই আপনি পেজের অপশনে দেখেন আপনার পেজটা হয়তো হয়ে গেছে। না অনেক সময় এরকম দেখায়। না না, পেজ হয় নাই। হ্যাঁ। না না, এখানে বিডি 24 ওইসে। ওই পেজ তো আমি ব্যবসা করবো না, নাম এটা দিতে থাকি যে পর্যন্ত নেয়। মামুন ভাই পেজটা হয়েছে কিনা দেখেন, হইতে পারে অনেক সময় হয়ে যাবে। দামাই লাগারে পেজ দেখেন পেজে চেক করে দেখেন মামুন ভাই, দেখা গেল যে হয়ে গেছে। আচ্ছা, বিনা কারণে মেলাগুলো পেজ হয়ে যাবে শেষে। আচ্ছা, পেজ ক্লিক করলাম, দেখেন হয়েছে। হয়ে গেছে তো? হয়ে গেছে না? কয়টা হয়েছে? এই যে একটা, দেখছেন, দুইটা, বললাম না, তিনটা, তিনটা হয়েছে পেজ, তিনটা পেজ হয়েছে। পেজ আসলে নিয়ে নেয়, ওরা দেখায় যে হবে না, আর বাকি পেজগুলো ডিলিট করে দিলে হবে। আচ্ছা, এটা পরে ডিলিট করে দেবো। তাহলে কি করলাম আমি? পেজ আমার এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন পেজগুলো আমার কি করতে হবে? একটা ইমেজ অ্যাড করতে হবে, তারপর ব্যানার অ্যাড করতে হবে। তো আমি আপাতত একটা ইমেজ অ্যাড করে দেই, এখান থেকে শর্ট করে একটা ইমেজ অ্যাড করে দেই। কই আপলোড, তারপরে চলে যাব হলো ডেস্কটপে, কোথায় ইমেজ রাখা আছে সেখানে খুঁজে বের করব। এদিকে কোনো ইমেজ টিমেজ নাই। ফটো টু স্মল, 80 পিক্সেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এটা 80 পিক্সেল করতে হবে। আমার ফটোটা একটু একটু সাইজ ঠিক করতে হবে। তো আপনারা কি করবেন? আপনাদের যে ইমেজটা আছে, ইমেজটা আগে কি করবেন? সাইজটাকে ঠিক করবেন। এর জন্য এডিট অপশনে চলে আসবেন, তারপর এখান থেকে রিসাইজ,
তারপর এখান থেকে 180 দেখলাম না, একশো আশি, তাই তো মনে হইতেছে। এডিট, আপলোড, তারপরে ইমেজ চলে আসবেন, ইমেজটা আপলোড করে দেবেন। আশা করি এখন আপলোড হয়ে যাবে ইমেজ। তারপর ইমেজে একটা ছোট্ট ডেসক্রিপশন দিতে হবে বেশি বড় হয়ে গেছে। ইমেজটা, তারপর তো এটা ইয়ে হয়ে গেল আমার উপরে ডান পাশে। আচ্ছা সমস্যা নাই। তারপরে ইমেজ সম্পর্কে যদি কোনো ডিসক্রিপশন দিতে চান সেক্ষেত্রে ছোট্ট করে এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। তারপরে এটাকে সেভ করে দেবেন। আচ্ছা, তো আমার এখানে লোগো অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে আমি একটা ব্যানার অ্যাড করব। তো ব্যানার অ্যাড করার জন্য ব্যানারের সাইজটা কত আছে, কত 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 ব্যানার সাইজ এখানে দেখতে পারতেছি না, তো কিছু একটা সাইজ আমি এখান থেকে দিয়ে দেই। তো দেখেন এখানে ব্যানার অ্যাড করতে গেলে এখানে চয়েস ফরম ফটো, তারপরে ফরম ভিডিও। একটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছিলাম মামুন ভাই। জি, এই আমরা যখন মানে প্রফেশনাল যদি কেউ ক্রিয়েট করে থাকে বা করে, তো সেক্ষেত্রে ক্যানভা ইউজ করলে না অনেক সুবিধা পাওয়া যায়। ক্যানভাতে খুব সুন্দর সুন্দর টেমপ্লেটস দেয়া আছে। হ্যাঁ ওইখান থেকে তো আমরা না, আমরা তো প্রতিটা এগুলো তো icon। সবকিছু রেডি করব, রেডি করেই তো আমরা এগুলো করব। আমাদের একটা লোগো রেডি করতে হ্যাঁ হবে, আমাদের একটা ব্যানার রেডি করতে হবে, হ্যাঁ, রেডি করে তো। ক্যানভা খুব হেল্প হ্যাঁ করে মামুন ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো এগুলো রেডি করে আমরা কি করব, আমরা এখানে চলে আসব। আচ্ছা আপাতত আমার কিছু নাই, আমি এগুলা দিয়ে আমি কি করি, আমার যা আছে আমি এটা দিয়ে চালাই নিতে হবে, আমার এখন কিছু করার নাই তো। মামুন ভাই, জি ভাই। এই ফাইবার এগুলো আমি যে ফেসবুক ফেসবুক পেজ, হুম। হ্যাঁ ক্রিয়েটর অনেক গিগ আছে করলাম, অনেক হ্যাঁ কাজ অনেক হয়, অনেক গিগ আছে আপনার, অনেক কাজ হয় করলাম ভালো চাহিদা আছে। তো দেখেন আমার এখানে আমি ইমেজটা আপলোড করতে পারতেছি না, ইমেজ আমার সাইজেবল ইমেজ আমি পাইতেছি না। ক্যানভাতে নিয়ে নেন ভাই, ক্যানভাতে এত সময় এখন একটা ইমেজের পিছনে ব্যয় করবো নাকি? 1-2 মিনিট লাগবে। টু স্মল টু সাইজ লঙ্গার ভিডিও। ভাই এই ছবিটা ক্যানভাতে নিয়ে একটা সাইজ করে নেন ভাই, মামুন ভাই। আচ্ছা আমি সরাসরি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভা থেকে আমি একটা শর্টকাটে একটা আপলোড করে নিয়ে আসি, কি ডাউনলোড করে নিয়ে আসি, কোনো আপলোড দরকার নাই। ওখানে ফেসবুক কভারের টেমপ্লেটস আছে, যে হ্যাঁ কোনো হ্যাঁ, একটার মধ্যে বসালে হবে। ওখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আসি। ক্রিয়েট ডিজাইন, কাস্টম, না ফেসবুক কভার, FACBOO, এই যে ফেসবুক কভার, এটাই তো না, এই যে সব কভার। এটা বলে সব কভারের ইমেজেস সাইজ, এটা কোনো কথা না। এটা তো ফুল কভার। জেপিইজি ডাউনলোড। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। তারপরে আপলোড ফটো, ডাউনলোড, তারপরে ইমেজ, তারপর সেভ। আচ্ছা তো হয়ে গেছে, আমার ইমেজ আপলোড করা হয়ে গেছে। তো এখন এখন আমার যে কাজ, এই কাজগুলো হলো আমি এখন অ্যাড করব, কি বলে আমি বাটন অ্যাড করব। তো বাটন, আমার সব বাটন অ্যাড করবো, যেহেতু আমি বিজনেস পেজ ক্রিয়েট করবো, এর জন্য আমার কি করতে হবে, সব বাটন অ্যাড করতে হবে। তো এইখানে দেখেন, আচ্ছা আমি একটু পেজটা একটু রিলেট করে নেই। আচ্ছা
তো এইখান থেকে আমার কি হয়েছে, আমার এখন এই অ্যাকাউন্টটা এই অবস্থায় আছে। এখন আমার প্রথম কাজ, অ্যাকাউন্টের প্রথম কাজ হলো আমার এখান থেকে একটা বাটন অ্যাড করা। তো এদিকে আমার সব কাজ হয়ে গেছে। তো এই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পরে এইখান থেকে দেখেন অনেক বাটন আছে যেগুলো আমার দরকার। তো এখান থেকে কি কি বাটন দরকার হতে পারে দেখেন। তো প্রথমে আমি এইখানে থেকে মেসেঞ্জার হতে পারে, আমি এটা অ্যাড করব। যেমন আমার বাটন অ্যাড করতে হবে কিসের জন্য দেখেন, আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমার এই অ্যাকাউন্টে যারা যোগাযোগ করবে এই যোগাযোগের জন্য আমি কি করব, আমি এখান থেকে মেসেঞ্জার বাটনটা অ্যাড করব। তো আপাতত আমি মেসেঞ্জার বাটনটা অ্যাড করে দিই এখানে। জাস্ট রিলোড করি। ফেসবুকের ভার্সন আপডেট হওয়াতে অনেক ঝামেলা হয়ে গেছে, অনেক অনেক কিছু পরিবর্তন, এগুলা এখন অনেক কিছু অ্যাকুরেট হচ্ছে না, মানে আপডেটের কাজ তো এখনো শেষ হয় নাই এর জন্য। আচ্ছা, তো বাটন অ্যাড হয়ে গেছে। এত বাটন অ্যাড হয়েছে সেটা আমরা দেখব কোথা থেকে, এই যে ভিউ ভিজিটর। দেখেন ভিউ যখন করলাম আমি এখান থেকে দেখতে পারতেছি এই যে এখানে মেসেঞ্জার, এটা আমার অ্যাড হয়ে গেছে এখানে। আমার কাছে মনে হচ্ছে আমি এটা অ্যাকাউন্ট কাজ করতে পারবো না, কারণ এটা আমার প্রথম দিকে ইউজার নেমে ফেল আসছিল, ইউজার নেমটা একটু ঝামেলা হয়েছিল। দেখি তো এটা ইউজার নেম নেয় কিনা। আচ্ছা, আমি কি করলাম, আমি তো এখান থেকে ইউজার নেমে ক্লিক করলাম। ইউজার নেমে ক্লিক করার পরে আমি এখান থেকে ইউজার নেম অ্যাড করে দিই আমার অ্যাকাউন্টে, দেশ আর দেশ আমার। এই যে ইউজার নেম নিচ্ছে না, চয়েস ইউজার নেম। ফেসবুকে আসলে এই সমস্যাগুলো। ঘুরতে আছে ঘুরতে আছে, এই ঘুরতে আছে খালি। নেট চলে গেল নাকি আমার, কই নিয়ে যেতেছে। আচ্ছা, দেশ আমার বিডি। আর ইউজার নেম রে, আর ইউজার নেম। এরপরে যদি আপনি চান আরো কোনো বাটন অ্যাড করতে, এটা কিন্তু আলাদা করে আলোচনা করবেন, এটা শেষ বাটনের দরবার শেষ। বাটনের পরে এখন চলে যাবেন আপনি পেজ ইনফরমেশন, কারণ বাম সাইডের একেবারে নিচে পেজ ইনফো লেখা আছে, ভিজিট পেজ ইনফো। ভিজিট পেজ ইনফোতে যাওয়ার পরে এই জায়গায় অনেকগুলো ইনফরমেশন আছে, এইখান থেকে আপনি নাম আছে, ইউজার নেম, আপনি ইউজার নেম দেখুন এই জায়গা একটা এই যে ইউনিক নেম, এমন একটা নাম হতে হবে যে নামটা www.facebook.com। আচ্ছা, তো আমি কি করলাম, এখান থেকে একটা বাটন অ্যাড করছি। এখন আমি চলে যাব আমার এডিট পেজ ইনফরমেশন। এই পেজ ইনফরমেশন এখন আমার কি করতে হবে, পেজটা সেট আপ করতে হবে। তো পেজে বেশ কিছু সেট আপ আছে এখানে, এইগুলো আমরা কি করব, সেট আপ করবো। তো দেখেন শুরুতে আছে কি আমার অ্যাকাউন্টের নেম। তো অ্যাকাউন্টের নেম যেভাবে আছে এটা আমার থাক, এটা তো আমার অ্যাড করাই আছে। তারপরে ইউজার নেম, এই ইউজার নেমটা একটু ঝামেলা আছে। তো ইউজার নেমটা একটু দেওয়ার চেষ্টা করি, দেখি হয় কিনা। DSSAMAR। তারপরে এইখানে আচ্ছা, ইউজার নেম তো না, ইউজার নেমটা মেন।
তো সমস্যা প্রথম থেকেই হইতেছে নামটা DES এস দেশ আমার মানুষ কি এই তো বাদ দেয় নাই, আরে কপাল এত মানুষ আমার এই নাম আগে চয়েস করে বসে রয়েছে। আজই ব্যাপার স্যাপার তো মোহন ভাই দেশ আমার বাংলাদেশ লেখেন। ইউজার নেম অ্যাভেলেবল দিস পেজ। আমার পেজটাই মনে হচ্ছে সমস্যা, পেজটা যখন আমরা খুলতে গেলাম তখন যে সমস্যা হয়েছিল এই সমস্যার জন্য মনে হয় পেজটা করতেছে না। আমার কাছে তো এটাই মনে হচ্ছে এখন। কারণ এইগুলো দেওয়ার পর এই যে কি বলতেছে ইউজার নেম। আচ্ছা আচ্ছা তারপরে কি বলছে ইউজার নেমের পরে আমার কি করতে হবে, এখান থেকে শর্ট ডেসক্রিপশন দিতে হবে। তো শর্ট ডেসক্রিপশন তো তখন আমরা দিছিলাম না, এই জন্য এখন আমার শর্ট ডেসক্রিপশন চাইতেছে। তখন এটা কি অ্যাড হয়েছিল? ইউজার নেমে তো স্পেস হবে না। স্ল্যাশ আপনি এই জায়গা যে নামটা দিবেন যে নামটা ব্যবহার করে ওই নামটা রেখে সার্চ করলে আমার ফেসবুক পেজটা চলে আসবে। এর পরে ডিসক্রিপশন তো আগে নিয়ে আলোচনা করলাম, ক্যাটাগরি নিয়ে আলোচনা করলাম, নিচে যান আল্লাহ বাঙালি ওই জায়গায় টিক মার্ক আসার কথা আসলে এখন কি করা যায় এটা? আইসা বসে ওকে নাম নিয়ে নিচ্ছে। তারপরে ফোন নাম্বারটা অ্যাড করবেন। ভাই আপনারা একটু হেল্প টেল্প করেন না আমারে, নাম কিছু নাম টাম বইলা। ভাই অ্যাকাউন্টটায় ঝামেলা আছে। দিলে মানে এই পেজ অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম ওই ক্রিয়েটে যে আমার যে প্রথম যে ফেল আসলো ওইটার জন্য সম্ভবত এটা অ্যাকাউন্ট কাজ করতেছে না, ইউজার টিজার এগুলো নিচ্ছে না, অন্যগুলো নিবে শিওর। তো এখানে আমার কি করতে হবে, একটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে। তারপর আমার কি করতে হবে, ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা তো আমি দিছি ভিডিও ক্রিয়েটর দিছি, তো এটা থাক সমস্যা নাই। তারপর আমার কি করতে হবে, আচ্ছা তারপরে কন্ট্যাক্ট
আমার কন্ট্যাক্ট নাম্বার, যেহেতু আমি বিজনেস পেজ ক্রিয়েট করব, এখানে কিন্তু দুইটা অপশন আছে। আমি চাইলে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারি, নয়তো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড না করলেও সমস্যা নেই। তো যেহেতু আমি বিজনেস পেজ ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে হবে। তো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে আমার বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আর যদি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড না করি, তাহলে আমার এখানে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করে আমার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করতে হবে না। তো আমি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করি, যেহেতু আমি বিজনেস পেজ ক্রিয়েট করব, অতএব আমার বিজনেসের জন্য, কারণ আমার অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে হবে, এবং আমার কী করবে, সবাই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এর জন্য আমার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করতে হবে। 017, আমি কী করলাম, কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে দিলাম। ইমেল অ্যাড্রেস আমার কী করতে হবে, অ্যাড করতে হবে। যেহেতু আমি এখানে আমার কথা হলো একটাই, যে আমার তথ্যগুলো সঠিক দিতে হবে, যেহেতু আমার সাথে সবাই যোগাযোগ করবে। আচ্ছা, তারপরে অপশন কি আছে, এখন ওয়েবসাইট বলছে, এখানে একটা ওয়েবসাইট। যদি আমার ওয়েবসাইট থাকে, তাহলে আমি কি করতে পারি, এখানে একটা ওয়েবসাইট অ্যাড করতে পারি, যদি আমার ওয়েবসাইট থাকে। আর যদি না থাকে, তাহলে তো আমার এখানে ওয়েবসাইট অ্যাড করার কোনো দরকার নেই। তারপরে লোকেশনের বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো লোকেশনের বিষয়টা হলো যে আমি বিজনেস করব, আমার বিজনেস এরিয়াটা কোন এরিয়ায় হতে হবে বা আমি করব। তো কি করবে, এইখানে আমার কি করতে হবে, সেই এরিয়াটা এখানে সিলেক্ট করতে হবে। যদি আমি যেহেতু এখন ফরিদপুরে আছি, তো আমি যদি মনে করি যে আমি ফরিদপুর এরিয়ার মধ্যে আমি কি করব, আমি বিজনেসটা দাঁড় করাবো আমার ফরিদপুরের মধ্যে। আমি যদি মনে করি না, ফরিদপুর না, আমি ফুল ঢাকা সিটির মধ্যে আমি করব, তো সেটা আমার কি করতে হবে, এখান থেকে বিবেচনা করতে হবে। তো সেভাবে আমি কি করব, এখানে তৈরি করব। স্ট্রেট অ্যাড্রেস ফরিদপুর। সব তথ্যতে ঝামেলা করতেছে। Something wrong working for some can
আচ্ছা এবার ঠিক আছে। আর তারপরে কি করতে হবে আমার এখানে কাস্টম বিজনেস এর দরকার নেই। তারপরে এখানে সার্ভিস এরিয়া, আমি কোন এরিয়ায় আমি আমার বিজনেসটা সার্ভিস দেব সেটা আমার এখানে অ্যাড করতে হবে। তো আমি যদি হয় যে এরকম ঢাকার মধ্যে দেব বা ফরিদপুর ঢাকা ঢাকা এই যে আমার বিষয় আমার এটা আমার খেয়াল করতে হবে আমি সার্ভিসটা কোথায় কোথায় দিব। তো সেটা আমার কি করতে হবে এখানে অ্যাড করতে হবে। ফরিদপুর ঢাকা বাংলাদেশ। আচ্ছা আমি ফরিদপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ আমি এই 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 কি করব এই যে এই এরিয়াটা আমি কি করব সার্ভিস দিব। এটা আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর দেখেন আমার সার্ভিসের আমি যে সার্ভিস দেবো আমার সার্ভিসটা কেমন হতে হবে। যেমন আমি এখানে সার্ভিস না হচ্ছে অ্যাভেলেবল, আমার কোনো সার্ভিস অ্যাভেলেবল না। তারপরে অ্যালার্স ওপেন মানে অল টাইম ওপেন থাকবে এই সার্ভিসটা দিতে চাই যে আমি 24 ঘন্টা সার্ভিস দেব। তারপরে এখানে পার্মানেন্টলি ক্লোজ, তারপরে ওপেন অন আমি চাইলে এটা কি করতে পারি শিডিউল করে দিতে পারি যে এই সময়গুলো আমার কি থাকবে সার্ভিস থাকবে সপ্তাহে এত এই কয়দিন আমার কি থাকবে এত ঘন্টা করে সার্ভিস থাকবে। আমি চাইলে এখান থেকে এই কি করি আমি এখান থেকে হর্সটা কি করতে পারি শিডিউল করে দিতে পারি। তো যেহেতু আমাদের সার্ভিসটা ওইভাবে শিডিউল না আমরা কি করি আমরা চাইলে আমরা অলওয়েজ করে দিতে পারি 24 ঘন্টা সার্ভিস। তারপরে টেম্পোরারি সার্ভিস আমার এখানে দরকার নেই, তো ওপেন সার্ভিস টেম্পোরারি ক্লোজ ইজাল। আচ্ছা তো এখান থেকে আমরা কি করলাম এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এইখানে কিছু পলিসি আছে, তো এই পলিসিগুলো আমার অ্যাড করতে হবে। আচ্ছা দেখেন এখানে একটা অপশন আছে ওপেন সার্ভিস চেঞ্জ। তো এটা ক্লিক করার পরে দেখেন এখানে টেম্পোরারি সার্ভিস কি আছে চেঞ্জ এখানে একটা অপশন আছে। তো এটাকে যদি আমি ক্লিক করি এখান থেকে অনলাইন সার্ভিস, তো এখান থেকে অনলাইন সার্ভিস আমি যে প্রোডাক্টে কি করব এখানে অ্যাড করব এটা আমি চাইলে এখান থেকে ইউআরএল তৈরি করতে পারি। বা আমি চাইলে আমার যদি অন্য কোনো থাকে মানে কি বলে ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আমি অনলাইন সার্ভিসটা আমি এখানে অ্যাড করলাম বা ডেলিভারি বা পিক আপ যে কোনো বিষয়টা আমি এখানে ই করবো তৈরি অ্যাড করব। তো আমি চাইলে কি করতে পারি এটা আমি যেমন অনলাইন সার্ভিস এখানে দিলাম, অনলাইন সার্ভিস দিয়ে আমি কি করতে পারি আমি এইখানে আমি চাইলে আমার প্রোডাক্টের পাশাপাশি বা আমার বিজনেসের পাশাপাশি আমি অন্য কোনো একটা অনলাইন সার্ভিসে কি করতে পারি আমি এখানে সহযোগিতা করে নিতে পারি বা অন্য একটা ওয়েবসাইটে কি করতে পারি বা ই কমার্স সাইটের ইউআরএল আমি এখানে চাইলে অ্যাড করে দিতে পারি। এখান থেকে যদি আমার একাধিক থাকে সেক্ষেত্রে আমি এখান থেকে একাধিক করতে পারি এইভাবে এখান থেকে আমি কি করতে পারি অ্যাড করে দিতে পারি। আচ্ছা তো এই বিষয়টা এই পর্যন্ত গেল। তারপরে কি আছে তারপরে এখানে আছে প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসি তো আমরা সবাই বুঝি যে প্রাইভেসি আমার যদি এখানে যদি প্রাইভেসির দরকার থাকে সেক্ষেত্রে আমি চাইলে এটা কি করতে পারি প্রাইভেসি অ্যাড করতে পারি। তো তারপর দেখেন প্রাইভেসি এখানে চাইলে আমি অ্যাড করতে পারি, এখানে কিছু প্রাইভেসি আমি চাইলে এখানে করতে পারি। তো প্রাইভেসি হিসেবে আমি কি করতে পারি আমার যে কি বলে যে অ্যাকাউন্ট থাকবে হতে পারে আমি যে এখন এই মুহূর্তে কি করতেছি এই মুহূর্তে আমি ভিডিও ক্রিয়েটর নিয়ে কাজ করব। তো আমি কি করতে পারি এই মুহূর্তে আমি চাইলে আমার ইউটিউব চ্যানেলের যে প্রাইভেসি আছে আমি চাইলে সেটাকে এখানে অ্যাড করে দিতে পারি, সেটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি। তারপরে এখানে একটা অপশন আছে ইমপ্রেশন। আমার এই যে এটা এখানে কতগুলো ইমপ্রেশন আছে আমি চাইলে এখান থেকে আমি এই ইমপ্রেশনগুলো অ্যাড করতে পারি আমি অ্যাড করে দিতে পারি। আচ্ছা এটা তো ততটা গুরুত্বপূর্ণ কিছু না। তারপরে প্রোডাক্ট আমি চাইলে প্রোডাক্টের কীভাবে সম্পর্কে যদি আমার কোনো অফার থাকে সেটা আমি অ্যাড করে দিতে পারি। তারপরে এখানে আছে অ্যাডিশনাল ইনফরমেশন,
তারপরে দেখেন যেটা আছে এইখানে আমি যে প্রোডাক্টগুলো অ্যাড করব, এই প্রোডাক্ট অ্যাড করার সময় আমার কি করতে হবে, একটা জিনিস ফলো করতে হবে। আমি প্রাইস কোন লেভেলের প্রাইসটা রাখবো। দেখেন আমার যদি $10 নিচে হয় সেই ক্ষেত্রে আমার এস একটা দিতে হবে। যদি 10 থেকে $100 মধ্যে হয়, সরি হ্যাঁ কি বলে, যেমন আপনার $100 মতো হইতে পারে। তারপরে যদি $1000 হয় সেক্ষেত্রে এটা দিতে হবে। আচ্ছা, স্বাভাবিকভাবে আমরা কি করব, আমরা কি আছে এখানে আনস্পেসিফাইড যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করবো। তার মানে আমাদের কোনো ইয়ে থাকবে না, এই ডলারের সম্পর্কে আমাদের কোনো নির্ধারিত থাকবে না। আমাদের যে কোনো ডলার, আমাদের যে কোনো পণ্য আমাদের দাম কি হতে পারে, কম বেশি হতে পারে। এই যে আমার পণ্য এটা চাহিদাটা আমরা কি করব, এটা আমরা আনলিমিটেড করে দিব। তারপরে আমার যদি আরও কোনো অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আমার একাধিক অ্যাকাউন্ট থাকলে আমি কি করতে পারি, এখান থেকে অ্যাড করতে পারি। তো অ্যাকাউন্টের মধ্যে হতে পারে আমি যে প্রোডাক্টটা এখানে দিয়ে আমি কি করব, বিজনেস করব। তো হতে পারে আমার যদি অন্য কোনো বিজনেস থাকে, আমার যদি অন্য কোনো বিজনেস যদি আমি কি করতে চাই, যেমন হতে পারে আমার ইনস্টাগ্রাম, তারপর হতে পারে আমার টুইটার বা অন্য কোনো অ্যাকাউন্টে যদি আমার বিজনেস করাই থাকে, তাদের সাথে যদি বিজনেস সম্পর্ক যদি করতে চাই এই অ্যাকাউন্ট এই পেজের সাথে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ওইটাকে আমি এখানে লিঙ্ক আপ করে দিতে পারি বা অ্যাড করে দিতে পারি, ইউজার নেম অ্যাড করে দিতে পারি। সেই ক্ষেত্রে ধরেন এখানে আমি ক্লিক করে অ্যারোতে ক্লিক করে দেখেন এখানে আমি দেখতে পারতেছি আমার কী কী অপশন আছে। এখান থেকে আমার আছে কি ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, তারপরে স্ন্যাপচ্যাট আছে, ইউটিউব আছে। তো আমি আপাতত ইউটিউব দিলাম। তো যদি আমার একাধিক থাকে সেক্ষেত্রে আমি একাধিক এখান থেকে ক্লিক করে আনতে পারি। তো এই আচ্ছা, তো এইগুলো হয়ে গেছে, এটা আমার অটো সেভ হয়ে যাবে। এখানে একটা বিষয়, আগে এটা সেভ করতে হতো। আমি যখন আগে যখন কাজ করছি তখন এটা কি করতে হতো, আমাদের সেভ করতে হতো। এটা অ্যাড হয় নাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, চিনতে পারছি ভাই। কেন আমার দেখাইতেছে না? এই জন্য কথা হলো, আমি তো ক্লাস প্রায় শেষের দিকে নিয়ে আসছি। ভাই আমি ঢুকছি ভাই, ঢুকতেছি ঢুকছি ভাই। খেয়াল করে নাই, আসতেছে মনে হয়। ভাই কতক্ষণ, ভাই কতক্ষণ ধরে বেরিয়েছি আমি? 7-8 মিনিট হবে মনে হয়। তাহলে এতক্ষণ দেখালাম কারেন ভাই। আবার সে আগের মতো ঝামেলা হয়ে গেছে মামুন ভাই। ভাই স্ক্রিনটা শেয়ার করতেছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই আমি এইগুলো দেখালাম কারে ভাই? আল্লাহ, কষ্টটা দিতাম। আরে কপাল, কোন পর্যন্ত থাকছেন ভাই? মামুন ভাই কই গেছিলেন? ভাই ভাই কোন পর্যন্ত থাকছে ভাই? আমি তো সব শেষ করে ফেলছি ভাই। কি এই যে মামুন ভাই খেয়াল করে নাই যে লাইন থেকে বেরিয়ে গেছে। আমার পেজটা মিনিমাইজ করা ছিল। আরে আরে কি অবস্থা! আরে আরেকটু হলে তো ক্লাস শেষ হয়ে যেত। এমন হলে কেমন হয় মামুন ভাই? আমরা তো আপনি লিভ নিছেন। ভাই আমি আরো জিজ্ঞেস একবার এরকম আমি হয়েছিল। হঠাৎ করে দেখেছি কোন ক্লাসে এরকম হয়েছিল খেয়াল নেই আমার। অনেক অনেক আগে। হ্যাঁ অনেক অনেক আগে। আগে। সেই ক্লাসটা কাদের ক্লাস ছিল আমার খেয়াল নাই। তবে আমি ক্লাস করাইতেছিলাম ভিডিও এডিটিং এর। হ্যাঁ প্রায় 20 মিনিট। আরে কপাল রে, আমি কি রে, কি কথা বলতেছে না, আমি জিজ্ঞেস করতেছি, তারপর আমি আবার এখানে ঢুকে দেখতেছি না। আমি জানি তো সবাই আসছে, যেহেতু আমি এখানে কাজ করতে পারতেছি। আমি দেখলাম যে আমি ফেসবুকে যেহেতু কাজ করতে পারতেছি, অতএব আমার তো এখানে তো সব ঠিকঠাক আছে। হ্যাঁ আরে কপাল। আপনি ওই যে মেসেজের বাটন দিয়ে হুম তারপরে ইউজার নেম দিচ্ছিলেন, এরপরে থেকে আউট হয়ে গেছে। ইউজার নেমটা ঠিক মতো সেট হয় নাই, আচ্ছা আচ্ছা। এরপর থেকে আমরা বোবা হয়ে আছি। আমি তো অনেকক্ষণ পরে
কি রে, আওয়াজ নাই কেন? আরে কপাল রে, আরে কপাল। আচ্ছা, পেজটা আমি আবার রিলোড করি। আচ্ছা, আমি এই পেজটা নিয়ে একটু আলোচনা করি। আমরা তো বাটন অ্যাড করা তো দেখছি, এইখান থেকে এডিট থেকে বাটন অ্যাড করা। তো বাটন অ্যাড করার পরে বাটনটা এইভাবে সামনে চলে আসবে। তারপরে দেখেন এই যে এখানে ইউজার নেম অ্যাড করার পরে ইউজার নেমটা এইভাবে চলে আসবে। তারপর প্রোডাক্ট সার্ভিস। আচ্ছা, তারপরে এইগুলো হয়ে গেলে আমার এখানে হোম পেজে আছি। তারপর আমার কি করতে হবে, আমার তারপরে কাজ হলো প্রোডাক্ট ইনফরমেশন। তো প্রোডাক্ট ইনফরমেশনে চলে আসবো। প্রোডাক্ট ইনফরমেশনে আসার পরে এইখান থেকে আমার কি করতে হবে, আমার যে ডিসপ্লে নামটা এটা আমরা এখান থেকে দেখবো, আমরা আবার পুনরায় দেখতে পারতেছি ঠিক আছে কিনা, যেহেতু আমি এখন ইনফরমেশনটা ঠিকঠাক করব। তারপর ইউজার নেম, এই ইউজার নেমটা আমরা এখান থেকে অ্যাড করব। যে ইউজার নেমটা যেমন facebook.com/ এই যে আল মামুন বেঙ্গালি, যদি এটা লিখে যদি কেউ সার্চ করে আমার এই পেজটা খুঁজে পাবে। তো এর জন্য আমার এই ইউজার নেমটা তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে। তো আমি আমার মতো একটা ছোট্ট করে একটা ডিসক্রিপশন অ্যাড করব। কোনো ডিসক্রিপশন নাই, কপি করা ছিল না একটা। আচ্ছা, তারপরে ক্যাটাগরি সার্ভিসে কি আছে, প্রোডাক্ট সার্ভিস। কি আসলে ক্লাসে আনিস ভাই, ভিআই ডিও কেটর। আচ্ছা, তারপরে আমার কি আছে এখানে প্রোডাক্ট সার্ভিস অ্যাড করার পরে দেখেন আমি তাহলে কি করতে পারি, এখান থেকে এটাকে কেটে দিতে পারি। তার মানে আমার একটা অ্যাড করার পরে আমি চাইলে আরেকটা কি করতে পারি, কাটতে পারি। যদি আমার অ্যাড করা না থাকে সেই ক্ষেত্রে আমরা চাইলে কাটতে পারবো না। তো এখন দেখেন একটা অ্যাড করতে আমি চাইলে কি করতে পারি, এটা কেটে দিতে পারি। তারপরে আমার কি করতে হবে, যেহেতু আমার বিজনেস পেজ, অবশ্যই আমার এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখন কেউ যদি মনে করে না আমার এখানে পেজ, আমার পার্সোনাল ফোন নাম্বার আমার অ্যাড করা সম্ভব, ঠিক হবে না, অ্যাড করবো না, এমনটা না। এই ভুলটা আমরা করবো না। আমরা কি করবো, আমাদের ফোন নাম্বার বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার কি করবো, আমরা এখানে অ্যাড করবো, যেন কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব, তারপরে ফোন নাম্বার অ্যাড করে দেবো এখানে। আচ্ছা, তারপরে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা কি করবো, আমরা এখানে অ্যাড করে দেব। ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দেওয়ার পরে তারপর দেখেন একটা অপশন আছে যেখানে লেখা আছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের বিষয়টা হলো, যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি কি করতে পারেন, এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন। তো যেহেতু এই মুহূর্তে আমার কোনো ওয়েবসাইট নাই, তাহলে আমি অ্যাড করলাম না। তো না করলে আমার এটাকে ক্লিক করতে হবে, যেহেতু আমি ওয়েবসাইট অ্যাড করবো না। তারপরে লোকেশন, এখন কি করবেন, আপনার লোকেশনটা এখানে দিবেন।
আপনি যে বিজনেস করতেছেন, আপনার কোন জায়গা থেকে বিজনেসটা করতেছেন সেই লোকেশনটা কি করবেন, এখানে অ্যাড করবেন। আচ্ছা, তারপরে কি বলছে, আপনি চাইলে এখান থেকে লোকেশনটা এখান থেকে ধরে ধরে অ্যাড করতে পারেন, সেটা এটা কঠিন কিছু না, জাস্ট আপনি এই লোকেশনটা দেখে দেখে করতে পারেন। যদি লোকেশন অ্যাড করতে না চান সেক্ষেত্রে আমরা কী করবো, যে মাই পেজ ডট নট আমরা চাইলে এটা করতে পারি। তো আমরা কী করবো, আমাদের লোকেশন অবশ্যই অ্যাড করব যেহেতু আমরা বিজনেস করব। আচ্ছা, তারপরে কি বলছে, আচ্ছা কাস্টমার ভিজিট মাই পেজ বিজনেস অ্যাট মাই স্ট্রিট অ্যাড্রেস। তো কাস্টমার যেহেতু আমার পেজটা ভিজিট করবে, অতএব এটা আমার ক্লিক করে, এটা যদি ক্লিক অবস্থা না থাকে আমার কি করতে হবে, এটা ক্লিক করে দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে অ্যাডিশনাল কেসের লোকেশন ডিটেলস, এটা আমার দরকার নেই, এটা অপশনাল আছে। তারপরে যেটা মেন বিষয়, এটা হলো আমাদের এটা নিয়ে একটু গভীরভাবে ভাবতে হবে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, আপনার প্রোডাক্টটা আপনি কতটুকু এরিয়ার মধ্যে সার্ভিস দিতে পারবেন, এটা একটা বিষয়। যে আপনি যদি ফরিদপুর থাকেন, সাপোজ আপনি যদি ফরিদপুরে থাকেন, এখন আপনি কি ফরিদপুরের বাইরে সার্ভিস দিবেন নাকি শুধু ফরিদপুরের মধ্যে আপনার সীমাবদ্ধতা, এটা আপনার বিবেচনা করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আপনি ঢাকার মধ্যে সার্ভিস দিবেন, আপনি ফরিদপুর ঢাকা একসঙ্গে সার্ভিস দিবেন, আপনি তাহলে আপনি সেটা করতে পারেন, আপনি ফরিদপুর ঢাকার শহর সার্ভিস দিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে সারা বাংলাদেশে সার্ভিস দিবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, সারা বাংলাদেশ এরিয়াটা নিয়ে নেবেন। তো আমি আপাতত ফরিদপুর ঢাকা সার্ভিস দেবো মনে করি। ফরিদপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ। তো আমি এই এরিয়ার মধ্যে কি করব, সার্ভিস দেবো। দেখেন এখানে অটোমেটিক আমি এখানে লিখতেছি, অটোমেটিক সেভ হয়ে যাইতেছে। তো আগে যেই ভার্সনটা ছিল, ফেসবুকে তো সব এখন সব কিছু আপডেট, তো আগে যে ভার্সনটা ছিল সেটা কি করতে হতো, ফর্মটা পূরণ করার পরে নিচে কোনো জায়গায় সেভ লেখা থাকতো, সেই সেভে ক্লিক করতে হতো। এখন আপনি যা করবেন অটোমেটিক কী হবে, এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তো আমি কি করলাম, আমি এখানে আমার সার্ভিস এরিয়াটা অ্যাড করলাম। তো তারপরে দেখেন এইখানে কি বলছে, আপনি যে সার্ভিস দিবেন এই সার্ভিসের টাইমটা, এই টাইমটা কোন ধরনের টাইম হবে, আপনি কি কোনো সার্ভিস দিবেন না, মানে নো হটস অ্যাভেলেবল। তারপরে দেখেন অ্যালওয়েজ ওপেন। তো আপনি যে আপনার এই যে যে বিজনেস সার্ভিসটা, এইটা আপনি কি অল টাইম সার্ভিস দিবেন, যদি এরকমটা হয় তাহলে আপনি কি করবেন, অ্যালওয়েজ আপনি ক্লিক করতেছেন। তারপর পার্মানেন্টলি ক্লোজ, আপনি যদি এটা ক্লোজ করে দিতে চান, সার্ভিস কোনো সার্ভিস দিবেন না সেক্ষেত্রে। তারপরে ওপেন শিডিউল, আপনি যদি শিডিউল করে সার্ভিস দিতে চান, যেমন সপ্তাহে আপনি কি করবেন 6 দিন সার্ভিস দেবেন, শুধু ফ্রাইডে আপনাদের সার্ভিস অফ বন্ধ থাকবে, সেই ক্ষেত্রে এটাকে ওপেনিংয়ে যারা আপনি এটাকে ক্লোজ করে দেন, আপনি এটাকে কী করলেন, আপনার ফ্রাইডে এটা ক্লোজ করে দিলেন। আপনি চাইলে এইভাবে কী করতে পারেন, সার্ভিসটা এইভাবে অ্যাড করে দিতে পারেন। তো স্বাভাবিকভাবে সবাই যেটা করে যে অ্যালওয়েজ সার্ভিস এটা অন রাখে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তারপরে দেখেন এখানে ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, আপনি যদি সার্ভিস চেঞ্জ করতে চান, তারপর পার্মানেন্টলি ক্লোজ আর কি টেম্পোরারি কি আছে, টেম্পোরারি ক্লোজ, তারপরে ওপেনিং কি আর ইউজার। তো এই যে এই বিষয়টা হইতেছে, দেখেন আমি এটাকে একটা করে ক্লিক করি, এটা ক্লিক করার পর দেখেন অনলাইন সার্ভিস ডেলিভারি পিক আপ, তারপরে এখানে আছে আদার কেস চেঞ্জার। তো এই যে এই টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, যদি আপনি টেম্পোরারি সার্ভিস যদি চেঞ্জ করতে চান, যেমন আপনি সার্ভিস আপনার কী করছে, আপনি এখানে সার্ভিস দিচ্ছেন, তো কোনো কারণে আপনার সার্ভিস মিস্টেক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার সার্ভিসটা আপনার থার্ড পার্টি কোনো ওয়েবসাইট যদি থাকে সেখান থেকে আপনি সার্ভিস দিবেন। তো এই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে আপনি কী করতে পারতেছেন, এখানে একটা আপনার ওয়েবসাইট বা আপনার যদি অন্য কোনো ই কমার্স সাইট থাকে, সেটা অ্যাড আপনি কী করতে পারতেছেন, ওই প্রোডাক্টের লিঙ্কটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। যদি এইভাবে যদি আপনার একাধিক লিঙ্ক থাকে, আপনি চাইলে এখানে একাধিক লিঙ্ক কী করতে পারতেছেন, অ্যাড করে এখানে দিতে পারতেছেন। তো এইভাবে আপনি কী করতে পারতেছেন, চাইলে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে পলিসি নামে একটা বিষয় আছে। তো এইখান থেকে যে কাজটা করতে হবে, আপনি চাইলে কী করতে পারেন, আপনার যেমন আমি যদি এখন এই মুহূর্তে যেহেতু আমি কী করতেছি, আমার ইউটিউব চ্যানেলে কাজ করতেছি সাপোজ, বা আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করব, আমি কী করব, ভিডিও নিয়ে কাজ করব। এখন যেহেতু আমি ভিডিও নিয়ে কাজ করবো, তার মানে কি আমার ভিডিও অনেক ধরনের পলিসি থাকতে পারে। তো আমি সেই পলিসিগুলো আমি চাইলে সেই পলিসি যে কোনো জায়গা থেকে আমি যে পলিসিগুলো থাকবে ওই পলিসির কী করতে পারি, আমি চাইলে এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারি। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, এডিট ইম্পোজাম, আপনি চাইলে আপনার
প্রোডাক্ট সম্পর্কে, মানে আপনি যে প্রোডাক্টগুলো এখানে সার্ভিসগুলো আপনি এই যে সার্ভিসগুলো দিচ্ছেন এই সম্পর্কে যদি আপনি কিছু যদি লিখতে চান ইমপ্রেশন সম্পর্কে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে লিখতে পারেন। এটা অবশ্য অপশনাল, এটা নিয়ে তেমন কোনো আপনার গুরুত্বপূর্ণ কিছু না, এটা অপশনাল, আপনি না লিখলেও কোনো সমস্যা নেই। তারপর আপনি চাইলে এখানে প্রোডাক্টের অফার সম্পর্কে যদি কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখতে পারেন। এখানে 2000 ক্যারেক্টার আপনি কিছু লিখতে পারবেন, এটাও একটা অপশনাল অপশন ই। তারপর অ্যাডিশনাল, এটা আপনি যদি লিখতে চান ইনফরমেশন যদি সম্পর্কে যদি কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে লিখতে পারেন। আচ্ছা, তারপরে একটা বিষয় আছে দেখেন, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। তো এইখানে যদি আপনার এই যে এই ডলার চিহ্নগুলো দেখেন, এই ডলার চিহ্নগুলো যদি আপনার ক্লিক করা থাকে সেক্ষেত্রে আপনার একটা জিনিস বুঝতে হবে, যেমন 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত লিখতে আপনার কি করতে হয়, আপনার 0 থেকে 9 পর্যন্ত লিখতে একটা ইয়ে লাগে, আপনার সংখ্যা লাগে। সেই ক্ষেত্রে আপনি কি করতেছেন, আপনি এখানে এস একটা দেবেন। আপনার 10-এর পরে লিখতে যে আপনার যেমন 2টা সংখ্যা লাগে, তো 2টা সংখ্যা যখন লিখতে লাগবে তখন আপনি কি করবেন, আপনার ডলারটার 2টা সংখ্যা যখন থাকবে তখন এটা সিলেক্ট করবেন। যদি 3টে সংখ্যা ডলার থাকে সেটা সিলেক্ট করবেন, আর যদি 4টে সংখ্যা ডলার থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। এখন কথা হলো, আপনি যে প্রোডাক্টগুলো সেল দেবেন, হতে পারে আপনার প্রোডাক্টগুলো এই লিমিটেড যদি থাকে তাহলে আপনি লিমিটেশন করতে পারেন। এখন আপনার প্রাইসটা যদি এই লিমিটেশন যদি না রাখতে চান, যদি আনলিমিটেড রাখতে চান, যে কোনো প্রাইসে কি করবেন, আপনি অ্যাড করবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে ক্লিক করে দেবেন। আচ্ছা, এই যে আনস্পেসিফিড কি আছে, আনস্পেসিফিড, এটা ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করেন, এখানে আপনার আপাতত কাজ শেষ। তো এটা হলো বিষয়টা, এটাই যে আপনি যদি কি করতেছেন, আপনার প্রোডাক্টের যে এটা আছে কি বলে, এই আপনি প্রোডাক্টে সেল করবেন, প্রোডাক্টে যে আপনি প্রাইস করবেন, এই প্রাইসটা আপনি চাইলে এখান থেকে যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন আপনি কি করতে পারেন, যে কোনো প্রোডাক্ট প্রাইস আপনি দিতে পারবেন। এই জন্য এখান থেকে আপনি আগে থেকে কি করতে হবে, সিলেক্ট করে রাখতে হবে। তারপর দেখেন আদার্স অ্যাকাউন্ট। এখন এই যে আপনি যে পেজটা কি করতেছেন, দাঁড় করাইতেছেন, এখন এই পেজটাতে রান করবেন, এই পেজের সাথে যদি আপনি কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে আপনি কি করতে পারেন, অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে আপনি অ্যাড যেহেতু করতে পারবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে একটা অ্যাকাউন্ট ইউজার নেম দিবেন, যে অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেটা ইউজার নেম দিবেন। তারপরে আপনার এখান থেকে ইউটিউব চ্যানেল, যেমন আমি যদি এখন ইউটিউব চ্যানেল অ্যাড করতে চাইতেছি সেক্ষেত্রে আমি এখানে ইউটিউব চ্যানেল দিয়ে দেবো, এখানে আমার ইউটিউব চ্যানেলে ইউজার নেমটা দিয়ে দেবো। যদি এখন আপনি একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে প্লাসে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এটা ইনস্টাগ্রাম অ্যাড করলেন, আপনি এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করলেন, সেখানে আপনি চাইলে টুইটার অ্যাড করতে পারেন। তো এইভাবে আপনি চাইলে কী করতে পারতেছেন, একাধিক অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারতেছেন। আচ্ছা, তো তারপরে তো আমার এই সেটআপগুলো হয়ে গেছে। তো এই সেটআপটা হয়ে গেলে আমি কি করব, আমি এখান থেকে বের হয়ে যাব। আমার কোনো ডিসক্রিপশন কি অ্যাড হয় নাই, কার অ্যাড করলাম তখন, তাহলে এত ছোট করার পরও নিচ্ছে না, এটা কেমন কথা, সমস্যা চারিদিকে শুধু এটা ভাই একবারে বিরক্তিকর একটা জিনিস, মানে একবারে এক লাইন দিলেও মনে হয় যে হয় না, আবার বড় দিলেও নেয় না। মানে আমি এটাই বুঝতেছি যে শুধু বিরক্তিকর একটা বিষয় হয়ে গেছে চ্যানেলটাতে। লাস্ট টাইম মামুন ভাই এটা বাংলা তো অনেকবার দিছিলাম, হয় নাই, পরে লাস্ট টাইম না পারি ইংলিশে দিছি কয়েকবার, হিসাব করে যে যাতে ঝামেলা না। ইংলিশে দিতে হবে, এখন এই আমি ইংলিশে লিখবো,
দিয়াতুন কিছু একটা যে ওকে ভাই, অনেক লিখছি। সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে, হয়ে গেছে সেভ। আচ্ছা কি করলাম, আমি এটা ডিসক্রিপশন সেভ করলাম, ভিডিও কি এটা, ওটা গেল কই? আচ্ছা, তো মোটামুটি ভাবে আমার এটা হয়ে গেছে। তো আমি এটা কি কি করব এখন, আমি এটাকে, আমার এটা অটো সেভ, এখানে আমার কোনো সেভ করার মতো কিছু নেই, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। আমি এখানে যা অ্যাড করব অটোমেটিক সেভ হয়ে যায়। তো আমি এখান থেকে এখন বের হয়ে যাব। আচ্ছা, তো আমি কি করি, এখান থেকে বের হয়ে যাই, আমি হোমে চলে আসি। আচ্ছা, হোমে চলে আসলাম। এখন আমি একটু অ্যাকাউন্টটা দেখি, আমার অ্যাকাউন্টটা কি অবস্থা আছে। তো এখান থেকে আমি পেজে চলে যাই। আরে পেজ, আরে পেজ, এত পেজ দিয়ে আমি কি করব ভাই। আচ্ছা, আপনি বিশাল পেজ দিয়ে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক হয়ে গেলেন। তাই তো মনে হইতেছে। আচ্ছা, এই যে পেজটা আমি ঢুকি। আচ্ছা, তোমার পেজটা এখন এই অবস্থায় আছে, আমি দেখতে পারতেছি। আরে কপাল, পিপলস দুইজন আসলে। মান ভাই, এই যে এই পেজ গুলা কি করতে হয় যদি আমাদের আইডি নষ্ট হয়ে যায় কোনো কারণে? যদি আপনার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি পেজটা কি করবেন, মানে কিভাবে ফেরত পাবেন, এই তো? হ্যাঁ, কোনো ফেরত পাওয়ার সুযোগ নাই। অপশন নাই? না, তবে অপশন, অপশন একটা আছে, সেটা হলো আপনার অন্য কোনো ফেসবুকের সাথে কি করতে হবে, আপনি চাইলে অ্যাড করে রাখতে পারেন, অ্যাডমিন অ্যাড দিয়ে নিতে হবে না? অ্যাডমিন অ্যাড করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ফেরত পাবেন। কারণ আপনার পেজটা হইতেছে সম্পূর্ণ ফেসবুকের সাথে। ও আচ্ছা। এই পেজের তো আলাদা কোনো ই নাই, পাসওয়ার্ড নাই। আপনার সম্পূর্ণ ফেসবুকের যে পাসওয়ার্ড, এই ফেসবুকের সাথে অ্যাড হইতেছে। তবে আপনি চাইলে পেজে ঢুকে, আপনি যখন ফেসবুকটা নষ্ট হয়ে যাবে, পেজে ঢুকে দেখতে পারবেন। আপনি মাঝে মাঝে দেখে আসলেন যে আমার পেজটা কি অবস্থায় আছে, সান্ত্বনা পাবেন আর কি, ঠিক আছে, যে আমার পেজটা এখন আছে কি, ঠিক আছে না সুমন ভাই? হ্যাঁ মামুন ভাই, আমাদের ঢুকে দেখে আসা যাবে যে আমার পেজটা কি আছে আছে কিনা মার্কেটে, তাতে দেখে দেখে একটু সান্ত্বনা পাবেন আর কি। মোহন ভাই, জি বেলাল ভাই। ওই যে এখন ওই যে নতুন যে আপডেট ভার্সন আছে, ফেসবুক কারো ইয়া হয়ে গেলে, হুম, ওই ওদের কমিউনিটি যদি কোনো কারণে ইলিগেল ইয়া কারণে যদি ওরা ব্লক করে দেয় ফেসবুক, হ্যাঁ, তাহলে আপনাকে ওই যে একটা অপশন দেয়, ডাউনলোড ইউর অল ডিটেলস বা ডকুমেন্ট যা যা আছে আপনার ভিতরে, যা যা সব ডাউনলোড করার অপশন দেয় একটা, তাহলে বুঝছেন? আমি এটা আমি চাইলে ডাউনলোড করে আমি আবার ফেরত নিয়ে আসতে পারি, কিন্তু আমি ওইটা তো আইডি তো ফেরত পাবো। আপনি পেজটা পাবেন না, কিন্তু আপনার ডিটেলস সবকিছু আপনি হ্যাঁ, হ্যাঁ। আবার এই যে আপনার ক্লায়েন্ট গুলা, পরে আপনার হইলো যে আপনার মোবাইল নাম্বার বা ক্লায়েন্টের তবে ইমেল নাম্বার সবকিছু তবে পাবেন। একটা বিষয় কি, ফ্লাওয়ার গুলা পাবেন, আপনার এই যে ফ্রেন্ড গুলা পাবেন। হুম, বুঝতে পারছি। তবে দেখেন, এই যে আমাদের যে নতুন যে আপডেটটা, আগে কিন্তু এখানে ক্লাসিক অপশন ছিল, এখন কিন্তু ক্লাসিক অপশনটা কিন্তু উঠাই নিছে, দেখছেন? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসিকটা উঠাই নিছি। ক্লাসিকটা উঠাই নিছে, তার মানে কি আমরা চাইলে কিন্তু ক্লাসিকও ব্যবহার করতে পারছি, আবার চাইলে কিন্তু আমরা আপডেটও ব্যবহার করতে পারছি, কিন্তু সম্পূর্ণভাবে ক্লাসিক কিন্তু ফেসবুক উঠাই নিছে। কিন্তু আমাদের যারা মোবাইল ইউজার ফেসবুক, ওটা কিন্তু ঠিকই কিন্তু ক্লাসিক এখনো ব্যবহার হইতেছে। মোহন ভাই, হ্যাঁ, কেউ যদি ক্লাসিক ইউজ করতে চায় তাহলে 24 অ্যাপ্লিকেশন করলে 24 আওয়ার্স সময় পর আর ক্লাসিক দেয়। 24 ঘন্টার জন্য ওই ক্লাসিক কি করব? না, 24 ঘন্টা পর ওরা ইয়ে দেয়, মানে অপশন দেয়, ক্লাসিক ইউজ করার অপশন দেয় আর কি। আমার তো আবেদন করে আনতে হবে, এই তো। তো যাই হোক, বিষয়টা হলো ফেসবুক নিয়ে আমি যতটুকু আমি ঘাটাঘাটি করছি, তাতে দেখলাম যে এখনো অনেক কিছু আপডেট বাকি আছে, ওদের আপডেটের কাজ চলতেছে, যেগুলা এই আপডেটের কারণে বেশ কিছু কাজের সমস্যা হইতেছে। এটা একটা বিষয়, যেহেতু আপডেট চলতেছে, মানে একটা জায়গায় হলো যে শপ, সাপোজ ম্যানেজ শপ, আমি ম্যানেজ শপে ঢুকলাম। তো ম্যানেজ শপে ঢোকার পরে এখানে কি করছে, এখানে আমার শপ রেডি করছে। তো আমার জন্য যে শপটা যে তৈরি করতেছে এরা, এই শপের যে কি বলে অপশনগুলো যে তৈরি করতেছে, আমি যখন শপটাতে রেডি করব বা এটা সাবমিট করব,
এখানে কিছু কিছু অপশন এখনো বাকি আছে, কিন্তু যাদের আগে থেকে এই কি বলে পেজটা রেডি করা আছে তাদের তো রান হয়ে গেছে, তাদের তো চলতেছে, তাদের নিয়ে সমস্যা নেই। কিন্তু যারা নতুন করে খুলতেছে এদের বেশ কিছু সমস্যা হচ্ছে এই মুহূর্তে, কারণ কিছু কিছু আপডেট হয়ে গেছে, কিছু কিছু আপডেট হয় নাই, তো এই দুই তরফা হয়ে আছে, এর জন্য সমস্যা হইতেছে। তো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব কিভাবে আমরা শপ অ্যাড করব, তারপরে কিভাবে শপ বলতে বুঝছি তো আমরা নাকি, তারপরে কিভাবে আমরা এখানে বুস্ট বা প্রমোট করব কিভাবে, এই বিষয় নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আপাতত আমার আজকে ক্লাসে আলোচনা ছিল যে কিভাবে আমরা কি করতে পারি, একটা পেজ ক্রিয়েট করতে পারি, এবং পেজটা ক্রিয়েট করার পরে সেটাকে কিভাবে কাস্টমাইজ করব, কিভাবে এটাকে এসইও ফ্রেন্ডলি করব, তারপরে আর এই আলোচনা তো আমরা মোটামুটি শুনতে শুনতে তো সবাই অভ্যস্ত হয়ে গেছে, এর জন্য আলোচনা আমি তো আসলে দীর্ঘ করব না, শুধু প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, ডবল করে দেখালাম, দরকার হলে আরেকবার দেখাই। মামুন ভাই, বেলাল ভাই, আমাদের এই ফেসবুক যে বিজনেস পেজ ক্রিয়েটর, এটা কি আজকে ক্লাস শেষ তাই তো? আমাদের কোনো অ্যাডভান্স লেভেল আছে কিনা কিছু দেখানোর মতন আর? না 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 ভাই, এটা আরো দুদিন দেখাবো আমি, ঠিক আছে ঠিক আছে। দুদিন দুইটা বিষয় দেখাবো। দেখেন, আপনি একদিন দেখবেন হলো আমি আরেকদিন দেখাবো আপনার পেজটা কিভাবে বুস্ট করবেন, কিভাবে মানে আমি তো বুস্ট করা দেখাবো না, কিন্তু বুস্ট করা পর্যন্ত কিভাবে এটাকে প্রমোট করবেন, এই প্রমোট বুস্ট টুস্ট নিয়ে আলোচনা করবো। আর যদি একদিনে হয়ে যায় তাহলে ভালো কথা, সমস্যা নেই, একদিনে শেষ করলাম, কিন্তু আমি চাইতেছি যে একটু বেশি আলোচনা করার জন্য। তারপরে আমার এই পেজটা নিয়ে আলোচনা আর একটা আছে, আমি কিভাবে আমি করব, এই কি বলে শপ অ্যাড করব। যেমন আমি আপনাদের একটা বিষয় দেখাইতেছি, ওমেন শপিং। আচ্ছা আচ্ছা, দেখেন আমার পেজটা দেখতেছেন? জি দেখেন এটা একটা শপ, আমি একটা কি করছি, এটা ওয়েবসাইট অবশ্যই, এটা শপ কি করছি এখানে নিয়ে আসছি জাস্ট দেখানোর জন্য। আচ্ছা দেখেন, আমি এখানে কি করতেছি, ক্যাটাগরিতে প্রোডাক্ট দেখতে পারতেছি, ঠিক না? এখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে আমি কি করতেছি, প্রোডাক্ট আমি দেখতে পারতেছি। আমি আগে হোমে চলে যাই, এখানে হোমে চলে যাই, দেখেন হোমে চলে আসছি, এখানে হোমে প্রোডাক্ট দেখতে পারতেছি, সেল দেখতে পারতেছি, তারপর এখানে টাকা দেখতে পারতেছি, তারপরে প্রোডাক্টের ছোট্ট ছোট আইকন দেখতে পারতেছি। এই যে প্রোডাক্টগুলো আপনার কি করতে হবে, এইভাবে একটা প্রোডাক্ট রেডি করবে সেম এইভাবে। আচ্ছা যদি আমি যে সেম যদি এই যে একটা তৈরি আছে যদি এইভাবে যদি শেখাই, আশা করি তো আপনাদের মোটামুটি ভাবে বিজনেসের একটা ভালো একটা পেজ হয়ে যাবে, তাহলে মার্কেটিং করতে পারবেন নাকি? জি ভাই, জি জি। এই বুস্টিং আর এই কাজটা নতুন না আমার কাছে, আমি মানে খুবই আগ্রহী এটা শেখার জন্য। বুস্টিং এ এবং এটা জি আমি পেজ একটা খুলছি, আমার একটা পেজ আছে, আমি কালকে যদি হয় কালকে দেখাবো নি, মানে সবকিছু রেডি করে রাখছি, খালি জাস্ট কিছু প্রোডাক্ট অ্যাড করা বাকি। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে পেজটা ছাড়বো, এখন এই কাজগুলো একটু দেখে নিচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা ঠিক ভাই আছে বুস্ট করতে হলে টাকা লাগে রে ভাই। বা আমি বুস্ট করা পর্যন্ত দেখাবো, তো বুস্ট করার দায়িত্ব আপনাদের, আপনাদের জায়গা থেকে আপনারা বুস্ট করবেন। হ্যাঁ, আপনারা চাইলে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, পেপাল পেনার অ্যাকাউন্ট থাকে, আপনার চাইলে অ্যাকাউন্টে যদি টাকা নাও থাকে সেক্ষেত্রে আপনি ফেসবুকের কাছে ধার নিয়ে, ঠিক আছে ভাই, আপনাকে ঝোকার বাঘ কিন্তু আপনাকে ধার দেবে, ঠিক আছে, আপনি ধার নিয়ে কি করতে পারবেন, বুস্ট করতে পারবেন, সেই সুযোগও আছে কিন্তু। মামুন ভাই, জি ভাই, বিকাশ থেকে করা যায় ফেসবুক বুস্ট? হ্যাঁ বিকাশ থেকে করা যায়, সেক্ষেত্রে আপনার টেম্পোরারি একটা অ্যাকাউন্ট করতে হয়, ইসের পেনার নাকি যেন ভুলে গেছি, অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা তো ধরেন এই যে বিষয়টা দেখেন, এই যে আমি কি করতেছি, এই প্রোডাক্টটা এই কম্পিউটার, ঠিক আছে, না ট্রেনিং বেসিক এটা দরকার নেই। আচ্ছা এইখান থেকে ঠিক আছে, আপনাদের সবাই মোটামুটি বাড়িওয়ালা থাকবে একসময়, এখন অনেকের আছে বাড়িওয়ালা, বাড়িওয়ালার জন্য একটা প্রোডাক্ট কিনবেন, সেটা কি লিপস্টিক, ঠিক আছে। তো লিপস্টিকে দেখেন ইমেজে ক্লিক করছেন, ক্লিক করার পর দেখেন এখানে ইমেজটা দেখতে পারতেছেন, এখানে মনে করেন কোয়ালিটি দেখতে পারতেছেন, অ্যাড টু কার্ট দেখতে পারতেছেন, টাকা দেখতে পারতেছেন, তারপরে ভিজিবিলিটি, তারপরে কি ওমান লিপস্টিক, ঠিক আছে, এই যেগুলা দেখতে পারতেছেন ভাই, এইগুলা অ্যাড করতে হয় কিভাবে, ঠিক আছে, সব দেখাবো ইনশাআল্লাহ, অ্যাড টু কার্ট। তো আপাতত এটা একটু ঝামেলা হইতেছে এই মুহূর্তে, দেখাতে গেলে একটু ঝামেলা ফেসবুকে, না 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 এটা ফেসবুকে না, এটা একটা ওয়েবসাইট ভাই, এটা ওয়েবসাইট বলতে ভাই এটা আপনারা পারেন ভাই, আপনাদের শেখানো হয়েছে এটা, সে কি বলে ব্লগার ইসের মতো আর কি, এটা হলো ডোমেন আছে না, এটা হলো ডোমেন দিয়ে করা, এটা ডোমেন না করা এটা, এই যে তবে এই সেম এটাই সেম এইভাবেই, মানে এই যদি একটু পরিবর্তন হবে
কিন্তু এই কোয়ালিটি, ঠিক আছে, এই কোয়ালিটি আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি কি করতে পারবেন, প্রোডাক্টগুলো এইভাবে অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট এরকম আপনার প্রোডাক্টের নাম থাকবে, নাম থাকবে প্রোডাক্টের, কত টাকা প্রোডাক্টের, তারপরে সরাসরি এখান থেকে প্রোডাক্টটা কিনতেও পারবেন, অর্ডারও করতে পারবেন। আপনি এরকম অর্ডার অ্যাড কার্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে প্রোডাক্ট কি আছে, চেক আউট, আপনি চাইলে এটা কি কোনো ওয়েবসাইট না মামুন ভাই? এটা কি কোনো ওয়েবসাইট? এটা ওয়েবসাইট, কিন্তু আপনাকে আমি এই মানে আমি তো এরকম দেখাবো না, ফেসবুকে তো এরকম হবে না ভাই, কিন্তু মানে এরকম কিছু একটা অপশন থাকবে, আমি যেটা যেটা দেখাবো এরকম কিছু একটা অপশন থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামুন ভাই, ওকে। এরকম কিছু একটা অপশন থাকবে যেখানে আপনি কি করতে পারবেন, অ্যাড কাট করতে পারবেন, আপনি প্রোডাক্টের লিস্ট দেখতে পারতেছেন, প্রোডাক্টের নাম দেখতে পারতেছেন, কত টাকা একটা প্রোডাক্টের দাম দেখতে পারতেছেন, এগুলো থাকবে। ওকে মামুন ভাই। আচ্ছা ধন্যবাদ ভাই, আপনাদের অনেক কষ্ট দিচ্ছি, আপনারা অনেক কষ্ট করে বসেছিলেন 10টা মিনিট, আমি টের পাই নাই, ঠিক আছে, ফোন দিচ্ছেন মোটামুটি কথা, ফোন দিয়ে ভালো কাম করছেন, ঠিক আছে, তাহলে তো আমি ক্লাস শেষ করে ফেলাইতাম। আমি ওই দিনের কথা চিন্তা করে ভাই ফোনটা দিছি, যে মনে হয় নেট নাই, হঠাৎ করে চলে গেল নাকি টেরি পায় না, এই কারণে ফোনটা দিয়ে হইছে। ফোন দিয়ে খুব ভালো কাম করছেন, তাহলে আমার ক্লাস প্রায় শেষের দিকে ছিল ভাই, ঠিক আছে, ক্লাস তো শেষ হয়ে গেছিল। আচ্ছা আপনার পাশাপাশি বুঝছেন, এই যে ফেসবুক মার্কেটিং এ যে আপনার পেজ ক্রিয়েট করা শিখতেছেন, তো এটার পাশাপাশি আপনারা একটু ওয়েবসাইটটা একটু রেডি করে ফেলেন, আপনারা কিন্তু এই কাজ শিখছেন, ই কমার্সের সাইট তৈরি করা শিখছেন, মনে আছে সবাই? শুক্রবার 4 দিন 4টে ক্লাস করছেন, ই কমার্স সাইট তৈরি করছেন, সবাই শিখছেন, ভুলে গেছেন? না ভাই ভুলে নাই। আচ্ছা বলেন নাই, তা না আমার এটা তো কমপ্লিট করে নাই ভাই। ভাই কমপ্লিট তো এটা, ওই পরে তো আমি দুইটা ক্লাস আমি জয়েন করছি, পরে তো আর কোনো ক্লাস হলো না ভাই। 4টে ক্লাস হয়েছে, 4টে ক্লাস, 4টে না 3টে ক্লাস হয়েছে, 4টে ক্লাস মেবি। একদিন ওই ভাই একজন আরব ভাই বলেন। 3টা হয়তো 3টা হয়েছে, আচ্ছা, তারপরে বেলাল ভাই কি বলেন? বলছি কি হুম, 3টা ক্লাস হয়েছে কিন্তু ভাই তো শেষ করতে পারে না, কিছু কাজ বাকি ছিল, ও পরে আচ্ছা, দেখা কাজে বাকি ভিতরে লাস্টে সম্ভবত আপনার এই যে টপ, সরি, বটম মেনু যেগুলো আছে, এইগুলো সম্পর্কে আমি তো ক্লাসে আমি নিজেই আলোচনা করছিলাম, আমরা নিজেরা কিন্তু ডিসকাশন করছিলাম ক্লাসে। এটা হলো সময়ের অভাবে এই একটা এই এতটুকু বিষয় বাকি ছিল, এটা ভাবছে যে এটা আমি ওরেই মানা করছি যে এটা আমি তো দেখাইছি, এটার একদিন সময় করে এটার জন্য এই করতে হবে না। কিন্তু আমাদের মেইন যেটা, আমাদের মেইন কি, আমাদের মেইন বডি তো আমাদের শেষ নাকি, আমাদের টপ মেনু বডি, তারপরে স্লাইড বার, তারপরে আমরা কি করছি, আমরা ওইখান থেকে আমরা আমাদের রাইট মেনু লেফট মেনু আলোচনা করছে, তারপরে অ্যাড কাট, তারপর এখান থেকে ট্যাব। ভাই ওই যে ওই ভাইয়ের ওই ভিডিওর ইয়াগুলা, ওই যে আমাদের যে এলইডিপি দেওয়া আছে না, ওই লিংকটা একটু আমাদের ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তো ভাই, আমি খুঁজে পাই না, সেটা খুঁজছিলাম। ওই ভিডিওগুলো যে ওই ভিডিওগুলো দিলে আমাদের জন্য সহজ হবে। ওই ভিডিও 3টা আমি ইউটিউবে আপলোড করে দিয়ে দেবানি। আচ্ছা ওমে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা তাহলে আমি আজকে ইউটিউবে আমি পার্ট বাই পার্ট আমি আপলোড করে দেবানি, ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3। আচ্ছা তাহলে আমি এই বিষয়ে এখানে শেষ করি। আচ্ছা ঠিক আছে।